বিলির পানি বেরোয়, এই বিল দিয়ে পানি বেরোয় তো এই গাছ পড়িয়ে যায়। এখন এই ক্যানালে যত নোংরা হবে ওই নোংরা গুলা এসে এখানে বাঁধলে এমনিতেই পানি বাড়া সময় পায় না, তারপরে এই নোংরা গুলো আসলে পারে আরো পানি বেরোবে, এই মানে বেরোতে পারবে না, মানে একদম জাম হয়ে যাবে। এই জন্য আমার এই গাছটা এখন সরানো দরকার। তো এখনো তো সেই গাছের কোনো পরিকল্পনাই হলো না। এ হয়েছে তো এই যে 1 মাস মতো হয়ে গেল, গাছ ঝড়ে উপড়ায় পড়িয়ে যায়, এই রোদে গাড়ি ঘোড়া যাওয়া সবই বন্ধ হয়ে গেছিল। তাই এই যে ডালমাল সেবাই ওখানে ফেলায় মেলায় যেছে। এখন তো যে অবস্থা, এই অবস্থায় গাছ ওই পানি বেরোবে না মাঠের থেকে। মাঠ তোলা যাবেন তো, মাঠটা আপনার একদম বিলমিল ধান মানুষ জল করতে পারবে না ধান। এখানে যে বট গাছ পড়িতে পানি যে আপনার পানি বাজি না হচ্ছে, পানি বাজি থাকে একদম মুখী, খুব স্রোত হয়, খুব স্রোত হয়। চরপাড়া দিয়ে আপনার ওই একেবারে এই পর্যন্ত একদম বিল পর্যন্ত চরপাড়া দিয়ে তোলা যায় একদম 800-900 বেশি। বট গাছে তো অনেকই সমস্যা, কারণ আমার এই বিলির পানি বাইর করতে গেলে তো বট গাছ পরিষ্কার না করলে এই বিলির পানি বাড়াবে না, আমার কৃষকের জমি সব ডুবে যাবে। আমরা চাচ্ছি যে গাছটা অতি তাড়াতাড়ি পরিষ্কার করে দিক। আমাদের চাষি লোকের মনে করেন যে এই মাঠের পানি যদি না বাড়াই তাহলে আমার সাইড দিয়ে বিল তোলা যাবে, বুঝছো? বিল নৈতুলি বিল, বাইদগাড়া, ঠাকুরগাড়া আর বড় ঘাট, এই সাইডটা মাঠ মনে করেন পানি না বাড়তে তোলাই যাবে। এই গাছটা চুয়া করে দিতে পারলে পানি বেড়ে যাবে। আমাদের এই জায়গায় এই গাছটা ঈদের আগের দিন ঝড়ে পড়েছে, পল্লীর ভিতরে মানুষও পড়ায়, তাতে মানুষ অনেকেই সাথে সঙ্গে লাগিয়ে আমরা লোকটা উদ্ধার করি। উদ্ধার করার পরে মনে করেন যে আমরা সবাই চাচ্ছি যে এই জিনিসটা আমাদের আপনারা ক্লিয়ার করে দিলে পারে, যাতে আমাদের এই মাঠের প্রচুর আকারে ফসল আছে, এই ফসলগুলো ভালোভাবে ওঠে। এটা সরকারের কাছে আবেদন, আপনাদের কাছে আবেদন, যাতে আমরা ক্লিয়ার ভাবে থাকতে পারি। আর আমাদের মনে করেন যে এই মাঠ প্রচুর আকারে পানি জমে, একটু বন্যা মানে বৃষ্টি হলেই বন্যা হয়, বৃষ্টি হলেই বন্যা হয়ে যায়। আর এই জায়গার এই ব্রিজে প্রচুর চাপ, এই যে যেখান তো এই জায়গায় আটকে আছে, আপনারা যেভাবে হোক আমাদের এই জিনিসটা ক্লিয়ার করে দেন। বটগাছের বিষয়টি যেহেতু আমার জানা ছিল না, আমি অবগত হলাম। আমি ওখানে আমার স্থানীয় যে প্রশাসন আছে, ইউনিয়ন পরিষদ আছে, তাদের সহায়তায় আমি চেষ্টা করব গাছটা সরিয়ে ফেলার।